আপনারা কি এটা বিশ্বাস করেন ইউনিভার্সে আমাদের আবাসভূমি পৃথিবীর মতো আরও পৃথিবী রয়েছে? প্রাচীনকাল থেকেই মানুষের পৃথিবী ও বিশাল মহাকাশের রহস্য উন্মোচন এবং সে সম্পর্কে জানার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। মহাকাশ নিয়ে গবেষণায় বহুবার পৃথিবীর মতো গ্রহের সন্ধান মিললেও সে সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবুও মহাকাশে নতুন পৃথিবীর খোঁজে জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা থেমে থাকেনি। তারই ধারাবাহিকতায় বর্তমান আধুনিক বিশ্বে উন্নত প্রযুক্তির কল্যাণে মহাবিশ্বের বিশালতার মাঝে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পৃথিবীর মতো এক নতুন আরেক পৃথিবী। বিজ্ঞানীদের প্রকাশিত তথ্য অনুসারে গ্রহটির গঠন, অবস্থান এবং জলবায়ু অনেকটাই পৃথিবীর মতো। এজন্য বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী। এই আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী কেমন? সেটা বসবাসের জন্য কতটা উপযোগী? পৃথিবীর মানুষ কোনোদিনও সেখানে যেতে পারবে কি? তো চলুন তাহলে দ্বিতীয় পৃথিবী সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। 2009 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জ্যোতির্বিজ্ঞানীরা কেপলার টেলিস্কোপের সাহায্যে সর্বপ্রথম এই গ্রহটিকে খুঁজে পায়। তারপরই গ্রহটি নিয়ে শুরু হয় ব্যাপক গবেষণা। দীর্ঘ 6 বছরের বিস্তর গবেষণা এবং পর্যবেক্ষণের পর 2015 সালে গ্রহটিকে নতুন পৃথিবী ঘোষণা দিয়ে নাম দেওয়া হয় কেপলার 452b। এরপর গ্রহটি নিয়ে বিজ্ঞানী মহলে শুরু হয় হইচই। কেপলার 452b গ্রহটির সাথে আমাদের পৃথিবীর অনেক মিল রয়েছে। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি এই গ্রহটিও কেপলার 452 নামক নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। এই কেপলার 452b গ্রহটি এবং এর নক্ষত্রের সাথে আমাদের পৃথিবী এবং সূর্যের অনেক মিল রয়েছে। গ্রহটির নক্ষত্রের ভর সূর্য থেকে মাত্র 3.7% বেশি এবং নক্ষত্রটির বয়স 600 কোটি বছর, যেটা সূর্য থেকে মাত্র 150 কোটি বছর বেশি। পৃথিবী সূর্য থেকে গোল্ডিলাক জোনে অবস্থিত। গোল্ডিলাক জোন হচ্ছে একটি সোলার সিস্টেমের নক্ষত্র থেকে এমন এক দূরত্ব যেখানে আবহাওয়া তাপমাত্রা প্রচণ্ড গরমও থাকে না, আবার অত্যাধিক ঠান্ডাও থাকে না। এই অঞ্চলে পানি তরল অবস্থায় থাকতে পারে। পৃথিবী সূর্য থেকে গোল্ডিলাক জোনে অবস্থিত থাকার কারণে পৃথিবী প্রচণ্ড উত্তপ্তও হয় না, আবার অত্যাধিক ঠান্ডায় জমেও যায় না। অর্থাৎ পৃথিবীতে সর্বদা নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। এই কারণে পৃথিবীতে পানি তরল অবস্থায় রয়েছে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্বও টিকে আছে। ঠিক তেমনি কেপলার 452b নামক গ্রহটিও পৃথিবীর মতোই তার নক্ষত্রের গোল্ডিলাক জোনে রয়েছে। গ্রহটির ভূপৃষ্ঠ মাটি ও পাথর দিয়ে গঠিত। এই গ্রহটি তার নক্ষত্রের গোল্ডিলাক জোনে অবস্থিত থাকায় এতে পৃথিবীর মতো আবহাওয়া এবং তরল পানি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি গ্রহটিতে পৃথিবীর মতো আবহাওয়া ও তরল পানি থাকে, তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব ও জীবন থাকার সম্ভাবনাও প্রবল। পৃথিবীর সাথে কেপলার 452b এর সাদৃশ্যপূর্ণ এসব বৈশিষ্ট্য জ্যোতির্বিজ্ঞানীদের মাঝে নানান জল্পনা কল্পনা, রহস্য এবং কৌতূহল বাড়িয়ে দিয়েছে। এরপর ব্যাপক গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা এই গ্রহটির সাথে পৃথিবীর অনেক মিল খুঁজে পান। এই কেপলার 452b গ্রহটির ভর পৃথিবীর চেয়েও 5 গুণ বেশি এবং এর গ্র্যাভিটি পৃথিবীর প্রায় দ্বিগুণ। গ্রহটি তার নক্ষত্রের চারপাশে একবার ঘুরে আসতে অর্থাৎ 1 বছর হতে সময় লাগে 385 দিন, যেটা পৃথিবীর তুলনায় মাত্র 20 দিন বেশি। কেপলার 452b গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেকটাই আমাদের পৃথিবীর তাপমাত্রার মতো। তবে এখন যারা কেপলার 452b নামক দ্বিতীয় পৃথিবীতে যেতে ও বসবাস করতে চেয়েছেন, তাদের জন্য এই বিষয়ে একটা দুঃসংবাদ রয়েছে। এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 1400 আলোকবর্ষ দূরে অবস্থিত, যেখানে এক আলোকবর্ষ সমান প্রায় 94,600 কোটি বছর। এখন পৃথিবী থেকে 36,000 মাইল প্রতি ঘন্টা বেগে চলমান পৃথিবীর অন্যতম সবচেয়ে দ্রুতগামী মহাকাশযান নিউ হরাইজনে চড়ে কেপলার 452b গ্রহটিতে যেতে সময় লাগবে প্রায় 2,60,00,000 বছর। আর যদি পৃথিবীর বিজ্ঞানীরা আলোর বেগের কাছাকাছি বেগের কোনো মহাকাশযান তৈরি করতে পারে,
তাহলে সেটাতে চড়ে কেপলার 452b গ্রহে যেতে সময় লাগবে 1400 বছরেরও বেশি।